नमस्कार वेलकाम टू माई चैनल प्रियंकार्स होम क्रिएशन। प्रियंकार्स होम क्रिएशने सकलके स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। आज আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্বাদের তেলাপিয়া ফিশ ফ্রাই বা বারবিকিউ। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও হেভি টেস্টি হয়। এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা আমি 3টি স্টেপে করব। প্রথম স্টেপে আমি মশলাটা তৈরি করে নেব। সেকেন্ড স্টেপে মাছের মধ্যে একটা মশলার লেয়ার তৈরি করব এবং থার্ড স্টেপে রেসিপিটা কমপ্লিট করব। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেপ খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দুটি স্টেপের মধ্যেই রেসিপিটা কতটা টেস্টি ও ইয়াম্মি হবে সেটা নির্ভর করবে। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফার্স্ট স্টেপে মশলাটা তৈরি করার জন্য আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এই বাটির মধ্যে একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, সয়া সস, টমেটো সস, 1 চামচ সর্ষের তেল, আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে তেল বা সসের পরিমাণটা বাড়া কমা করে নিতে পারেন। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এই মেশানো উপকরণগুলো 10 মিনিট রেস্টে রেখে দেব। সেকেন্ড স্টেপে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে দু সাইড থেকে ছুরির সাহায্যে চিড়ে দিয়েছি। এবার আমি মিশিয়ে রাখা মশলাটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। আমি হাতের মধ্যে মশলাটা দিয়ে প্রথমে মাছের একটা দিকে চেরা অংশগুলোতে এইভাবে ভালো করে মশলাটা ঢুকিয়ে নিচ্ছি। বেশি পরিশ্রম করার প্রয়োজন হবে না। হাতে মশলাটা দিয়ে ওপর থেকে নিচের দিকে টানলে মশলাটা মাছের চেরা অংশে ও মাছের গায়ের ওপরের দিকে মশলাটা লেগে যাবে। এবার মশলা নিয়ে মাছের মুখ দিয়ে ভেতরের সব অংশ ভালো করে মশলা ঢুকিয়ে দেব, যেন একটা পাতলা মশলার লেয়ার হয়। মাছের অপর অংশেও একইভাবে মশলাটা লাগিয়ে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে মশলাটা লাগাতে পারেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। মশলা লাগানোর কাজ কমপ্লিট। এবার থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ। থার্ড স্টেপে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাছটা। মশলা মাখানো মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে এক পিঠ ভেজে নেব, তারপর অন্য পিঠটা। আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে।
এবার অন্য পিঠটাও একইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর বেশি খরানো যাবে না, না হলে তেতো লাগবে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই পরিবেশন করার জন্য রেডি গরম গরম মশলাদার ফিশ ফ্রাই বা তেলাপিয়া বারবিকিউ।